আমি আসি ডাক্তার ফাইসাল আহমদ স্যারকে দেখানোর জন্য। তো আমার বাচ্চাকে দেখাতে আসছি। ওর কিছুদিন ধরে ওর পেটে ব্যথা, ডায়রিয়া আর একটু ভমিটিং টেন্ডেন্সি আছে। তো ফয়সাল স্যার আসলে অনেক সুনাম শুনছি, ওই জন্য মেনলি দেখানো। আর হসপিটালে এসে দেখলাম কি হসপিটালটা অনেক নিট অ্যান্ড ক্লিন, আর স্টাফরাও যথেষ্ট আন্তরিক। আমার বাচ্চাও এখানে ভর্তি ছিল, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। ওনাদের ইয়াগুলো নিয়ে আর কি, সার্ভিসগুলো নিয়ে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং ওনাদের সার্ভিসগুলো আসলে ফার্স্ট ক্লাস, এবং ওনাদের ওনারা যে ফিডব্যাকটা দেয় কোনো একটা সমস্যা হলে, এটা আমার কাছে খুব ভালো লাগছিল। এই সার্জন হাসপাতালে আমরা দেখাই এই বাড়িতে, আমাদের বাসার কাছে তো এই জন্য সিজিপুর হাসপাতাল যখন সবসময় ডাক্তার থাকে আসলে পাই। তবে বিশেষ করে আমি ফয়সাল স্যারকে দেখাই, এনার চিকিৎসা ভালো। এর আগেও আমার বাচ্চাকে দেখিয়েছি, এখানে একবার ভর্তিও হতে হয়েছিল ওকে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। নাজিনাস হসপিটালের শিশু বিভাগ নিয়ে কিছু বলতে গেলে বলতে হয় যে এই হসপিটালের শিশু বিভাগটা একটি সমন্বিত বিভাগ, যেখানে আউটডোর সার্ভিস থেকে শুরু করে ইমার্জেন্সি, জেনারেল শিশু ওয়ার্ড, কেবিন, বাচ্চাদের আরও নিবিড় তত্ত্বাবধানের জন্য এনআইসিইউ, পিআইসিইউ, স্ক্যাবু, পিএইচডিউ আছে। যে কোনো বাচ্চাদের সিরিয়াস কন্ডিশন যেগুলো আমরা পেয়ে থাকি, সাধারণত রেফারেল কেসগুলো আমরা এই হসপিটালে পেয়ে থাকি। বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশনের বাচ্চাগুলো এখানে এসে থাকে। তা আমাদের চেষ্টা থাকে সবসময় যে এই ক্রিটিক্যাল বাচ্চাগুলোকে কিভাবে সমন্বিত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া। একটা হসপিটালের সবচেয়ে বড় দিক হলো যে সেই হসপিটাল 24 ঘন্টা কী কী সার্ভিস থাকে। এই হসপিটালটা একটা বড় সুবিধা হলো এদের 24 ঘন্টা ল্যাব থেকে শুরু করে ওদের রেডিওলজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইকো, সিটি স্ক্যান, এগুলো 24 ঘন্টা সার্ভিস এই হসপিটালে একটা বাচ্চাকে দিতে পারে। এই সুবিধার কারণেই এ যাবৎকাল আমি এই হসপিটালে কাজ করছি আজকে প্রায় 1 বছরের উপরে। প্রচুর ক্রিটিক্যাল বাচ্চা, প্রচুর যে সমস্ত বাচ্চাগুলো বিভিন্ন জায়গা থেকে রেফার হয়ে আমাদের কাছে এসেছে, যেমন আমাদের কাছে ফেনী থেকে, এদিকে কক্সবাজার থেকে, টেকনাফ থেকে, বিভিন্ন এলাকার হসপিটাল থেকে, ইভেন শহরের ভিতরেও বিভিন্ন হসপিটাল থেকে আমাদের এখানে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে। এবং তাই সেই পেশেন্টগুলোর যে চিকিৎসাগুলো করা দরকার সমস্ত ব্যবস্থাগুলো এই হসপিটালে আছে। এই ব্যবস্থাগুলো না থাকলে একটা ক্রিটিক্যাল বাচ্চা বা যে কোনো বাচ্চাকে চিকিৎসা করার অনেকটা মুশকিল হয়ে যায়। চট্টগ্রাম সিটির মধ্যে যতগুলো হসপিটাল আছে, এই হসপিটালটা নতুন হওয়া সত্ত্বেও এদের ফ্যাসিলিটিসগুলো সব থাকাতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে এই বাচ্চাগুলো চিকিৎসা করতে পারি। এই যাবৎকাল আমরা প্রচুর রেফারেল কেস, এনআইসিইউ, পিআইসিইউ রেফারেল কেস আমরা চিকিৎসা করেছি। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো গত কয়েক মাস ধরে সারা বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব হয়েছে, এই হামের পেশেন্ট ক্রিটিক্যাল বাচ্চাগুলোকে সব হসপিটাল গ্রহণ করছিল না। আমরা একটা ফ্লোর রেখেছি, যে ফ্লোরটা শুধুমাত্র ডেডিকেটেড করে হামের বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো খুবই খারাপ অবস্থা আমাদের কাছে আসে, সেই বাচ্চাগুলোর সমস্ত সুবিধা সহ একটা ইউনিট আমরা করেছি, যেখানে এই হামের বাচ্চাগুলোর চিকিৎসা আমরা গত কয়েক মাস ধরে অত্যন্ত সার্থকতার সাথে করেছি। হসপিটালে আরেকটা বড় দিকটা হলো এখানে জেনারেল বেড আছে, যেটা বাচ্চাদের সাশ্রয়ী চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডে কেয়ার সিস্টেম আছে, যেখানে একটা বাচ্চা, ধরেন আমরা কোনো একটা বাচ্চাকে যদি দিনে দিনে চিকিৎসা করে তাকে বিদায় করতে পারি, তাহলে মা বাবার জন্য যেমন সাশ্রয়ী হয়, সেরকম বাচ্চাটাও চিকিৎসা পেয়ে চলে যেতে পারে। এই ডে কেয়ার সিস্টেম এবং জেনারেল বেড থাকাতে অনেক নিম্নবিত্ত মানুষও এখানে চিকিৎসা পেয়ে যেতে পারছে। এই হাসপাতালের যে নার্স, ডক্টর যারা আছে, তারা অত্যন্ত প্রশিক্ষিত, ট্রেন্ড, এবং তাদের এই সমন্বিত ব্যবহারের মাধ্যমে আমরা চিকিৎসা করে এখন পর্যন্ত শত শত বাচ্চাকে চিকিৎসা করে তাদেরকে ঘরে পাঠাতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জুবাইর আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পেডিয়াট্রি ডিপার্টমেন্ট, সার্জেন্স হসপিটাল লিমিটেড। আমাদের এই সার্জেন্স হসপিটালে শিশু আইসিইউ এবং পিআইসিইউ 15 বেড ধারণ ক্ষমতা সম্পন্ন। এই 15 বেডের বিপরীতে আমাদের অ্যাডভান্স ভেন্টিলেটর মেশিন রয়েছে 5টি, আমাদের হাই ফ্লো মেশিন রয়েছে 3 থেকে 4টি। এছাড়াও আমাদের রয়েছে অত্যাধুনিক 360 ফটোথেরাপি, আমাদের স্পেশালাইজড ওয়ার্মার, আমাদের রয়েছে 24 ঘন্টা ব্লাড ব্যাঙ্কের সাপোর্ট, স্পেশালাইজড ল্যাব সাপোর্ট, এবং আমাদের রয়েছে অন্যান্য সকল ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষার সুবিধা।
এর মাধ্যমে আমরা যে কোনো নবজাতকের যে কোনো সমস্যা, সেটি হোক যদি প্রিটার্ম বাচ্চা হোক, সেটি দেরি করে কান্না করা বা পিএনের বাচ্চা হোক, সেপসিস অথবা মেনিনজাল এনকেফেলাইটিসের বাচ্চা, নিউমোনিয়ার বেবি এবং বিরল যেসব রোগগুলো আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু আমাদের এখানে আমরা হরহামেশাই এটা ডায়াগনোস করতে সক্ষম হই আমাদের অত্যাধুনিক কনসালটেন্ট প্যানেল, ল্যাব এবং অন্যান্য সকল সুযোগ সুবিধার জন্য। এছাড়াও আমাদের মিজেসের জন্য রয়েছে 9 তলায় একটা আইসোলেশন ওয়ার্ড, যার মাধ্যমে বিগত দিনে আমরা 50-এরও বেশি বাচ্চাকে সেবা দিতে সক্ষম হই এবং এদের বেশিরভাগ বাচ্চাই খুব দ্রুত চিকিৎসার মাধ্যমে বাসায় চলে যেতে সক্ষম হয়। আমাদের নবজাতকের আউটকাম রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। এছাড়াও পিআইসিউ রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার পাশে যে বাচ্চাটি ভর্তি আছেন, তিনি একজন সময়ের আগে হয়ে যাওয়া বাচ্চা, মাত্র 35 সপ্তাহের বাচ্চা। তার ওজন হচ্ছে 1450 গ্রাম। বাচ্চাটি জন্মগতভাবে ইনফেকশন নিয়ে এসেছে, তার দেরি করে কান্না করা এবং মিকুনিয়াম বা পায়খানা খেয়ে ফেলারও হিস্ট্রি আছে। আমরা বাচ্চাটিকে যথাসম্ভব চেষ্টা করছি, তার যত ধরনের সাপোর্ট লাগে আমরা দিচ্ছি এবং আমরা আশাবাদী এই বাচ্চাটির রেজাল্ট খুব ভালো হবে। এই বাচ্চাটির যে রেসপিরেটরি সাপোর্ট আছে, যে আমাদের এই পাশে আমরা যেটাকে বলি নন ইনভেসিভ ভেন্টিলেশন বা এনসিপিএফ, যেটি আগের বাবল সিপিএফ থেকে অনেক উন্নত এবং এর রেজাল্ট আমরা খুবই ভালো পাই। তো আশা করছি যে এই নবজাতকটি খুব দ্রুত মায়ের কোলে ফিরে যেতে পারবে। আসলে এই হাসপাতালটি আমরা 2024 আমরা একটা স্বপ্ন নিয়ে শুরু করেছি। চিটাগং শহরে অনেকগুলি হাসপাতালে আছে ইনশাআল্লাহ, সবাই যে যার দিক থেকে সুন্দর করে সার্ভিস দিচ্ছে। আমরা আমাদের চিন্তাভাবনাটা হলো ডিফারেন্ট এই দিকে। প্রথমেই হোয়াই ইউ আর ডিফারেন্ট হলো চিটাগং শহরে 2টা কর্পোরেট হাসপাতাল আছে, এটা আপনারা ভালো জানেন, আর যেগুলি আছে সবগুলো ট্র্যাডিশনাল হাসপাতাল। আর আমাদের হাসপাতালটা মূল জিনিসটা হচ্ছে কি আমরা কমপ্লায়েন্স। আমরা আমাদের হাসপাতালটা রান করবে থ্রু সিস্টেমস। প্রত্যেকটা লোকে জব ডেসক্রিপশন দেওয়া আছে, ওই জব ডেসক্রিপশনেরই তারা কাজগুলি করবে এবং এইভাবেই আমরা শুরু থেকেই আমরা কাজটা গুছিয়ে নিচ্ছি। এবং আপনাদেরকে অবগত করছি যে আমরা ইতিমধ্যেই এই অল্প সময়ে 2 বছরের ভিতরে আমরা ISO সার্টিফাইড একটা হাসপাতাল হয়েছে। আমরা রিসেন্টলি অল্প কিছুদিনের ভিতরে এটা ইনোভেশনটা করবো ইনশাআল্লাহ। আমরা 2024-এ অফিসিয়ালি আমরা মে মাসে আমরা হাসপাতালটা রান করি। আর আজকে এই পর্যন্ত আমরা প্রায় আমাদের এখানে 27,000 ইউনিক পেশেন্টসকে আমরা সার্ভিস দেই। প্রায় 1 লক্ষ লোকের পদচারণা আমাদের ইতিমধ্যে হয়েছে। আমরা প্রায় 1000-এর মতো সার্জারি আমরা করেছি। আমরা 650টা 650 ICU, HDU, CCU পেশেন্টকে আমরা সার্ভিস দিয়েছি। আমরা 500 বেবি যারা মৃত্যু পথযাত্রী বেবি ছিল। আমাদের একটা জিনিস এখানে আজকে যেটা নিয়ে আমরা বসছি, শিশু বিভাগ নিয়ে, এই 500 শিশু যারা আমাদের এখানে এসছে নিয়ারলি ডেড, প্রায় আপনার নিয়ারলি ডেড অবস্থা ছিল, ওদেরকে আমরা আমাদের প্রশিক্ষিত আমাদের 4 লেয়ারের যে আমাদের আমাদের NICUটা আছে, ওখান দিয়ে আমরা ওদেরকে সেবা দিয়ে, এবং আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, আমাদের কনসালটেন্ট, আমাদের রেজিস্ট্রার, আমাদের মেডিকেল অফিসার, প্রফেশনাল আমাদের নার্সেস, ট্রেইন নার্সেস, এদেরকে দিয়ে আমরা এই শিশু বিভাগটাকে মোটামুটি আমরা সাজিয়ে ফেলেছি। এবং ইতিমধ্যে আমরা 500 থেকে 600 বাচ্চাকে আমরা সার্ভিস দিয়েছি। আমরা 300 অ্যাবাভ আমরা ইতিমধ্যে আমরা ডেলিভারি কেস করেছি। আবার একটা জিনিস ইন্টারেস্টিং কি জানেন, আমাদের এখানে সবচেয়ে ইন্টারেস্টিংটা হলো আমরা পেইনলেস একটা ডেলিভারি ব্যাপারটা আছে। এই জিনিসটা আমরা অলরেডি আমরা সফলভাবে করতে সম্ভব হয়েছি। নর্মাল ডেলিভারি আপনি যদি মনে করেন যে অনেকে আছে শুধু পেইনের জন্য চিন্তা করে যে না আমি পেইনটা ফেস করব, সেই জন্য আমার একটু সিজারিন করে ফেলি, অনেক মা অথবা তার হাজব্যান্ড চান, কিন্তু আমরা আপনাদেরকে একটা দ্ব্যর্থহীন গলায় বলতে পারি আমরা এখানে পেইনলেস ডেলিভারিটাও আমরা সাকসেসফুলি সম্পন্ন করেছি। আপনারা যদি চান সেই সার্ভিসটা আমরা দিতে পারবো। আর আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ডে কেয়ার। এই পর্যন্ত আমরা প্রায় 1500 আমরা ডে কেয়ার সার্ভিস দিয়েছি। এর ভিতরে আছে কেউ কেমন নিয়েছে, কেউ ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে, যার যেটা প্রয়োজন, যে সময় প্রয়োজন সেই ডে কেয়ার সার্ভিসটা দিয়েছি। আমাদের এখানে উল্লেখযোগ্য আরেকটা জিনিস হলো থ্যালাসমিয়া ক্লিনিক। চিটাগং শহরে থ্যালাসমিয়া ক্লিনিকের স্পেসিফিক কোনো ইউনিট নেই। আমরা কিন্তু শুরু থেকেই আমরা CS জিনিসটা করার জন্য আমরা এই থ্যালাসমিয়া ইউনিটটা আমরা সাজিয়েছি। এখানে আমাদের 6 থেকে 7 জন ডক্টর বিনে পয়সায় সপ্তাহে 1 দিন সবাইকে দেখে
এটা সাজেশনটা করেন। আসলে কি হাসপাতালটা আমরা করেছি বিজনেস আল্লাহ তাআলা অটোমেটিক দিবে। আমরা যদি মনের ভিতরে থাকে যে আমি মানুষের সেবা করব, ব্যবসার কিন্তু ভাইস ভার্সা চলে আসবে। আমরা টিল নাও আমরা চেষ্টা করছি যে আমরা এখানে এমন এমন কিছু রুগী আসে যাদের আসলে সার্ভিসটা নেওয়ার পরে ওরা যাওয়ার সময় বলে যে স্যার আমার কাছে পয়সা নেই, আমাদের অ্যাকাউন্টসের সামনে বসে কাদাকাদি করে। প্রায় এই জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়। আমরা তারপর কী করলাম, একটা জাকাত ফান্ড করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা মানবিক মানুষ আছেন ওনাদের কাছ থেকে আমরা সহজে, ওনারা আমাদেরকে বিশ্বাস করেন আর আমাদের একটা জাকাত ফান্ডের স্পেসিফিক একটা আমরা ডকুমেন্ট করেছি, সেটা সবাইকে দিয়েছি যারা আমাদের আগ্রহী। ওনারা আমাদেরকে জাকাত ফান্ডে ওনারা আমাদেরকে ফান্ড দেন। আমরা চেষ্টা করি যারা বিলটা দিতে পারে নাই, যারা খুবই কষ্টের ভিতরে আছে ওদেরকে আমরা এই সার্ভিসটা আমরা দেই। তো এতে কি হয়, আমরা কিছু হ্যাসেল এড়াতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় গরিব মানুষ দিতে পারে না, তখন ওরা হাসপাতাল থেকে হয়তো ডেড বডিও নিতে পারে না। এমনও আমাদের অনেক, আপনারা যারা হাসপাতাল সাইডে আছেন তারা এগুলো জানেন যে যারা এইসব ডিল করেন যে হাসপাতাল থেকে ডেড বডি নেওয়ার সময় এমন অনেক সমস্যাগুলো তৈরি হয়। তা আমরা চেষ্টা করছি দিনে দিনে এই জিনিসটাকে ডেভেলপ করতে, যাতে আমরা গরিব রুগীদেরকে এই সার্ভিসটা দিতে পারি। আমাদের এখানে স্পেশালিটি আরও অনেকগুলি জিনিস আছে। আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের যে ক্যান্টিনটা আছে এখানে আমরা রুগী ভর্তি হলে কিন্তু আমাদের রুগীর সাথে ফুডটা ফ্রি, এবং আমাদের নিউট্রিশনিস্ট আছে, সেই নিউট্রিশনিস্টের মাধ্যমেই ফুডগুলিকে আমরা পেশেন্টগুলিকে আমরা দেই, এবং রুমের সাথে আমাদের এটা ফ্রি। আমাদের হাসপাতালে ফুড কোনো বিল আমরা ধরি না। আসলে একটা জিনিসই আমাদের মটো, আমরা যদি মানুষকে সেবা করি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ সন্তুষ্ট হলে আমাদের এই হাসপাতাল আজকে চট্টগ্রাম শহর না, বাংলাদেশ, এমনকি এশিয়ার মধ্যে আমরা টার্গেট হচ্ছে এশিয়ার ভিতরে একটা বেস্ট হসপিটাল আমরা তৈরি করা। আমাদের এখানে যারা আছেন, আমাদের যারা টিম আছেন, সবাই দিন রাত এটার জন্য আমরা পরিশ্রম করছি। একটা জিনিস মনে করতে হবে, আসলে আজকে ফেসবুকের দুনিয়া, যে কোনো একটা জিনিস, আজকে আমি একটা রুগীকে যদি কোনো কারণে একটু সার্ভিস একটু হ্যাম্পার হয়, সাথে সাথেই অন্তত আমাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তারা এগুলি তোলপাড় করে ফেলেন। আমি একটা রিকোয়েস্ট করব, হাসপাতাল যারা করেন, যারা ডাক্তারি করেন, তারা কেউই চান না যে রোগীর কোনো ক্ষতি হোক, কিন্তু তারপরও মানুষ আমরা, ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে। ওই ভুলভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমাদের সীমাবদ্ধ এই যে স্বাস্থ্যসেবাটা অনেকগুলি সীমাবদ্ধতা নিয়ে আমার কাজ করতে হয়। আজকে সরকার চেষ্টা করছেন, মাননীয় আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী ছুটে বেড়াচ্ছেন, ওনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, চেষ্টা করছেন, কিন্তু আমাদের তরফ থেকে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে স্যার আপনি কাজ করছেন, কিন্তু আপনার প্রথমেই একটা জিনিস এটা অ্যাডভাইস হিসেবে নিতে পারেন আমাদের মাধ্যমে, যে আপনি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর তৈরি করেন সকল সরকারি হাসপাতালের জন্য। প্রসিডিউরটা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, ওই প্রসিডিউর ধরবেন, ধরে যেখানে যার কাজটা ঠিকমতো না করছে তাকে আপনি জবাবদিহির আয়ত্তে আনুন, তাহলে অনেকটু সহজ হয়ে যাবে। আপনি সারাক্ষণ ঘুরে বেড়াবেন, আপনার আরও অনেক জরুরি কাজ আছে। আপনাকে আমরা অ্যাডভাইস করছি আপনি এটাকে পজিটিভ দিক দেখবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা আমাদের হাসপাতাল সম্বন্ধে জানতে চান, আমরা আসলে এমন একটা জায়গায় আমরা হাসপাতালটা করেছি শহর থেকে একটু বাইরে, এখানে কোলাহল শূন্য, আমরা সুস্থভাবে রোগীরা যেন সাউন্ডসভাবে শব্দ দূষণ থেকে মুক্ত থেকে চমৎকারভাবে ডক্টর সার্ভিসটা পেয়ে এবং প্রশিক্ষিত নার্সদের সার্ভিসটা পেয়ে সুন্দরভাবে এখান থেকে চিকিৎসা নিয়ে যে চলে যেতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। আমরা কিন্তু একটা কাজ করি ইম্পর্টেন্ট, সেটা হলো রোগীর ফিডব্যাকটা আমরা নেই। একে তো সাথে সাথেই নেই, পরবর্তীতে ফোন করে নেই যে আপনি আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন। কারণ আপনি যত বেশি রোগীদের সাথে আপনি কানেক্টিভ থাকবেন তত বেশি আপনি আমাদেরকে তৈরি করতে পারবো। আমরা চাই আমাদের টিমটা দিনে দিনে এইভাবে স্কিলড হোক এবং অন্যদের জন্য অনুকরণীয় হোক। আমরা এই জিনিসটা চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ। এটা আদর্শিক একটা কমপ্লায়েন্স হসপিটাল হিসেবে আমরা করার জন্য যে মহান রাব্বুল আলামিন যে একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ত নিয়ে আমরা মানবতার সেবায় এই স্বাধীনতা হসপিটাল ইমার্জেন্সি থেকে লাইফ সাপোর্ট পর্যন্ত একটা কমপ্লিট হসপিটাল এই চট্টগ্রাম বিভাগের সকল স্তরের মানুষের জন্য এই স্ট্রাকচারাল এই হসপিটালের ফ্যাসিলিটি আমরা ক্রিয়েট করেছি 2024 সালে। প্রথম দিন থেকেই আমরা আল্লাহর অশেষ মেহেরবানি যে ইমার্জেন্সি থেকে লাইফ সাপোর্ট পর্যন্ত বলছি এই কারণে যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেসিং করা হয়।
রুগী যখন আসে তারা অস্থির, একটা মা যখন তার সন্তান আসে অনেক আবেগ আপ্লুত থাকে, আর এই সন্তান যখন অসুস্থ হয় তখন মা বাবা পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ব্যথিত হয়। আর এই হসপিটাল আলহামদুলিল্লাহ সর্বোচ্চ লেভেলের ফ্যাসিলিটি নিয়ে মা এবং শিশুকে সুচিকিৎসা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার মনে হয় বেস্ট ইন দ্য সোসাইটি, বেস্ট ইন দিস টেরিটরি। আমি সেইভাবে ওয়েস্টার্ন ইস্টার্ন এক্সপেরিয়েন্স বাংলাদেশ তথা আমাদের লাইফস্টাইল, আমাদের লিভিং সমস্ত কিছুকে কনসিডার করে হসপিটাল ফ্যাসিলিটি ক্রিয়েট করেছি। এবং মানবিক ডাক্তার, চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় বড় ডাক্তারগুলো এখানে আমাদের পেডিয়াট্রিক এবং গাইনিতে এখানে এই হসপিটালে আসছে। সো একটা মা যখন শিশু ডেলিভারি দেয় তখন কোনো কোনো শিশু সরাসরি সুস্থ হয়ে যাচ্ছে, আর কিছু কিছু শিশু হয়তো এনআইসিউতে যেতেই হচ্ছে। আর যখন এনআইসিউতে যাচ্ছে এখানে সময়ের ব্যবধান, কোনো শিশু 1 দিন, কোনো শিশু 2 দিন, বাট অনেক বড় বড় এক্সপিরিয়েন্স গত আমরা 2.5 বছরের ভিতরে আমরা দেখেছি যে শিশু বাঁচার সম্ভাবনাই 0 ছিল, সেই শিশু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ডাক্তার, নার্স, এনভায়রনমেন্ট, ফ্যাসিলিটি সবটা টিম ওয়ার্ক মিলে এক মৃতপ্রায় বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে মার মুখে হাসি, পরিবারের মুখে হাসি নিয়ে এই হসপিটাল থেকে, স্বাধীনতা হসপিটাল থেকে বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে। আমরা হসপিটাল কর্তৃপক্ষ এবং আমাদের ডাক্তার টিম, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম, ফুল টিমের যে সাপোর্ট, যে চেষ্টা, আলহামদুলিল্লাহ আমরা রেশিও অনুযায়ী রিকভারি যেটাকে বলে সর্বোচ্চ রিকভারি আমরা পাচ্ছি। বাংলাদেশে যেই রেটিং আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই রেটিংয়ের তুলনায় এই স্বাধীনতা হসপিটালের এনআইসিউ পিআইসিউর যে সুস্থতার রেটিং এক্সিলেন্ট। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই ট্রেন্ড যদি আমরা ধরে রাখতে পারি, আলহামদুলিল্লাহ মানুষের সেবা নিয়ে যেই কমপ্লেন্স হসপিটাল করেছি, আল্লাহ আমাদেরকে সফল করবেন। আমরা মানুষের সেবায়, মানুষের পাশে দুঃসময়ে দাঁড়াতে পারছি সেবা নিয়ে, আল্লাহ যেন কবুল করেন।